নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে। এটা আল্লাহর কথা, কোরআন ছাড়া আর কোথাও আলো নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, জগতের আর কোথাও তার জন্য আলো নেই, আলো নাই। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান আল্লাহ ভোলা, আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন, কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ, যে যা করছে সবটা হচ্ছে কাসারাবিম বিকিয়া, ওই মরিচিকার মতো, যে মরিচিকা দূর থেকে তাকাইলে পিচ ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও এখানে পানি থই থই করছে, কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায়, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই, ধোকা, মরিচিকা। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালামকে বাদ দিয়ে খোদার কসম বাকি সব মরিচিকা, ধোকা 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 বেটা, ধোকা বেটা। কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোকা। কাসারাবিম বিকিয়া। আরো বলি, আল্লাহ বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালাম, আমার বন্ধুর সুন্নাহ, এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, যে যত নাফরমানি করলো, আহা, আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন, ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই বুঝেন তো না, লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয়, এই ছাই, ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল, একটু পরেই প্রচন্ড ঝড়ো বাতাস, দ্রুতগতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথা থেকে কোথায় হারায় দিল, নিশ্চিহ্ন করে দিল। আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুতগতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল। একদিন দেখবে কিছুই নাই, একদিন দেখে কিছুই নাই। আরো শুনেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানাইলো, অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায়। মায়ের হাতের ফুলের ঝাড়ু, বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাকড়সার ঘর ভেঙে ফেলে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরের মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইলো, মালাকুল মউত আইসা বলল আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্না লিল্লাহ, কি কন, আমি নিজে সব কিছু আইনে রাখছি, আগামী রবিবার ডালাই, আমনে কোন আইজগা যাইতাম গা, এটা কি করলেন? আর রবিবারে ডালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এর দূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনারা যে দূর বলছি মিয়া, অন্য মানুষের তো দূরও করি না মিয়া, পাইলে আমি পাইছি মিয়া, আমি 60 ডালাই। আহা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা, তামাশা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম, উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা খোদার কসম আখিরাত, জান্নাত। জান্নাত কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? চুকের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে, তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত, প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন, জীবনটা কাকে সঙ্গী বানাইয়া, কাকে অনুসরণীয় বানাইয়া। হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাইলা, কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছো? আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, তো কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ? কারে বন্ধু বানাইলা, কারে বন্ধু বানাইলা? একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবেন। পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে সে জানে না, পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই। তো বলে কেন? এমনি এমনি। এটার কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো যুক্তি নাই। দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতেই নাই, কিচ্ছুতে নাই। বেডিত বেশি পছন্দ করে, এটাও মিছা কথা, এটাও ভাব ফালতু কথা। লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেডিতে সুন্দর, আমনে খবর লন গিয়ে, আমনের শয়তানে ধোকা দিছে, আপনি বোকামি করছেন। এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই, খোদার কসম কোনো ব্যাখ্যা নাই, সাফ কথা। টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। বরং ব্যাখ্যা একটাই, প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত, লানত, লানত তার উপরে, 24 ঘন্টা লানত। যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে, তার উপরে ফুল টাইম লানত, লানত, লানত। আল্লাহর, নবীজি বলছে, নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত তার উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইক, কিয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড়, খোদার কসম আল্লাহ, নবীজি বলছে, টাকনু বুঝেন তো না? বুঝে, বুঝে, সবাই বুঝে। এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে, শুনে নাই এমন না, সবাই বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। আহা, কি ভয়ঙ্কর কথা। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, ডাক দিবেন না ফরমান, আরে মাওলা তো একটা কথা বলতে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে সরা, সরা এন থেকে বেটা,
ওরে আমি দেখব না, ওরে আমি নিষেধ করি নাই। ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম? বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পরতে। এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি? হাঁটুর অল্প একটু উপরে, টাকনুর উপরে পড়তে বলছি আমি তার বেশি কঠিন কি বলছিলাম? আমার কথা পাত্তা দিল না কেন? যা, তোর সাথে কথা নাই, তোর সাথে কথা নাই। নিজের চালাক মনে করেন, আরে চালাকের উপরে যুক্তি দেন, তাহলেও তো আমার মনটার বুঝাইতাম। আপনি তো নিজের ভদ্রলোক, ঠিক আছে, আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকনুর নিচে কাপড় পরা, এর উপকারিতা আপনি শুনেন। আপনি হয়তো জানেন না, আপনারা হুজুর মানুষ। হ্যাঁ, আমি হুজুর মানুষ, আমি কম জানি, আপনি বেশিটা কম। আপনি বলেন, কোনো যুক্তি নাই বাবা, কোনো যুক্তি নাই। আব্বা একটা ছেলে মনে রাখো, জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো, দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা, ফ্যাশনের নামে ধোকা, ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা, বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা, ধোকা বেটা, ধোকা বেটা, একটাও কোনো ফ্যাশন না বেটা, বেঈমান ধোকা দিছে বেটা তোরে। ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায়। গত 3 মাস আগে কইলো এটা হইলো সেরা চুলের ডিজাইন, এখন আইয়া কয় 3 মাস পরে কয় এটা অন চলে না। কি রে বেটা, তুই ইদি কইলি চলে, অন কয় চলে না, চলে না কাতলে এটা আমগোটা দিয়ে অন চলে। 1450 বছর আগের আমাদের আকা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত 1450 বছর পরে এখনো চলে। 14.5 লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফু দেয়, ওই পর্যন্ত চলতেই থাকবে। হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছিলেন এই কথা, সুন্নাত আজীবন আন্তর্জাতিক, সুন্নাত আজীবন চলমান থাকবে। প্রত্যেক বিদআত, প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয়, সেটা ক্ষণিকে ক্ষণিকে বদলাবে, বদলাবে। অতএব কোনোভাবে, আজকে আমার এটাই কথা,